আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। এটা ছিল 8 ফেব্রুয়ারির কিছু ভিডিও ক্লিপস। আমরা আমাদের পাশের টাউন বা ওসল যাচ্ছিলাম ঘরের কিছু শপিং আনার জন্য। মাছ মাংস এগুলো আর কি। আসলে মাংস টাংস বা চিকেন ওরকম কিছু আনবো না, শুধু কিছু মাছ আর টুকটাক পরোটা বা স্ন্যাক্স আইটেম, ভেজিটেবল এরকম আর কি টুকটাক কিছু নিয়ে আসবো। বাইরে ওয়েদার দেখতে পাচ্ছেন, অন্ধকারাচ্ছন্ন, কেমন মেঘলা আকাশ, সূর্য তো দেখাই যাচ্ছে না, অন্ধকার অন্ধকার একটা কেমন ধূসর বা গ্রে হয়ে আছে ওয়েদার। তো ঠান্ডার দিন আসলে যায় এরকম, ঠান্ডা না গরমের দিনেও তো ঝড় বৃষ্টি বা মেঘলা আকাশ এরকম তো প্রায়ই থাকে। বাংলাদেশে অনেক রকম ভেজিটেবল শাকসবজি এগুলো, তো ভাবছিলাম কি নেবো, আর একসাথে বেশি কিছু নিতে চাই না আসলে। কেননা দেখা যায় এগুলোর বাংলাদেশ থেকে যেগুলো আসে সেগুলোর দাম বেশি থাকে। আর আমার হয় যে একসাথে বেশি নিয়ে গেলে দেখা যায় যে আজ রান্না করব কাল রান্না করবো এরকম করে কয়েকদিন চলে গেলে এগুলো আসলে পচে যায়। তো এই জন্যই বুঝে শুনে আর কি নিতে হয় সব সময়। তেমন বেশি দরকার না থাকলেও দেখা যায় শপে আসলে মনে হয় আরও অনেক কিছু দরকার, তো দেখছিলাম আর কি নেওয়া যায়। আর আসলে সবসময় তো আসা হয় না, দেখা যায় কয়েক সপ্তাহ পর এই সপ্তাহতে আসা হয়। আর যেহেতু শুধু শনি রবিবারে এই শপটা ওপেন হয়, তো সবসময় তো আর আসাও যায় না, আর সবসময় শনি রবিবারে আসাও যায় না, যেহেতু ঘরের একদম কাছে না, একটু দূরে। তো সবসময় তো আসার এই সুযোগই থাকে না। তো যাই হোক, টুকটাক যেগুলো দরকার মনে করেছি সেগুলোই ট্রলিতে তুলে নিয়েছি। আমার মিট চিকেন শেষ হয়ে যাচ্ছে, তবে এখান থেকে নিব না। এমনিতে টুকটাক এটা সেটা নিয়েছি বা কিমাও কিনেছি। এমনিতে মুরগির কলিজা নিয়েছি, মাছ টাছ টুকটাক আর কি, স্ন্যাক্স আইটেম, পরোটা, ভেজিটেবল। আর বিশেষ করে শিমের কথা চিন্তা করে এসেছিলাম, কয়েক বক্স বা কিছু শিম নিয়ে যাবো আর কি, ওগুলো আমি ফ্রোজেন করে রাখবো, এই জন্যই এসেছি। তো ফ্রিজের কথাও মাথায় রাখতে হচ্ছে আর কি, ফ্রিজের জায়গার কথা তেমন একটা জায়গা নেই। কিছু শেষ হলে রোজার আগে আরও কিছু শপিং করতে হবে, তো এই জন্যই বুঝে শুনে নিতে হচ্ছে আর কি। আর ওইদিকে এই শপের বাইরে কিছু মাছ বিক্রি হচ্ছিল, আউটডোরে ইংলিশ মাছ এরকম আর কি। তো ওখান থেকে অল্প কিছু বলতে শুধু মাছের ডিম নিয়েছি। জিজ্ঞেস করেছিলাম কোন মাছের, তো বলেছে কট মাছের ডিম। তো 1 কেজি নিয়ে এসেছি, যেহেতু এগুলো আগে কখনো কেনা হয়নি, তো কেমন হবে জানি না, এজন্যই কিছুটা কম করে নিয়েছি। কম করে এমনিতে 1 কেজি নিয়ে এসেছি আর কি, দেখি একবার খেয়ে যদি ভালো লাগে তো অন্য সময় নিয়ে আসতে পারবো। সব রকমের মাছের ডিম আসলে দাম বেশি থাকে সব সময়ই। শপিং শেষ করে আমরা ঘরের পাশেই চলে এসেছি, আলদিতে এসেছি। টুকটাক দুধ বেড এরকম কিছু শপিং আর কি নিয়ে যেতে হবে, তো এগুলো এক দৌড়ে আর কি টুকটাক নিয়ে যাবো। আজ আর বড় ট্রলি আনিনি, তাই ছোটো একটা বাস্কেট নিয়েছি। তো যেহেতু খুব বেশি শপিং করবো না, টুকটাক নিয়ে যাব, তো বাস্কেটেই হয়ে যাবে আর কি। আর দেখেই বুঝতে পারছেন বাইরে কত বৃষ্টি শুরু হয়েছে, খুব বৃষ্টি হচ্ছিল। করে আসার পরও মনে হচ্ছিল আরও বৃষ্টি। তো ভিজে আলদি থেকে এসেছি, আবার ঘরে ঢোকার সময় অনেক বৃষ্টি হচ্ছিল। আজ তো মনে হয় সূর্য উঠেইনি, সূর্য তো আসলে সূর্যের জায়গায় আছে, মেঘের জন্য আমরা দেখতে পাই না। তো আসলে প্রাকৃতিক ওয়েদার বা প্রকৃতি সব কিছু মিলিয়েই, ঝড় বৃষ্টি মেঘ তুফান আলো অন্ধকার সব কিছু মিলিয়েই এনাফ জায়গা না থাকলে আসলে শপিং করে আনার পর এগুলোকে রাখাও আর এক কষ্টের ব্যাপার। তো ফ্রোজেন আইটেমগুলো রাখতে আর কি একটু হয়ে যাবে। এরপরও কোনো রকমের জায়গা হয়ে গিয়েছে। ফ্রিজে চিকেন লেগ ছিল, ওগুলো আমি বের করে নিয়েছি। তো কিছু বের করে নিয়েছি আর কি রান্না করার জন্য বা পরের দিন রান্না করবো, এতে করে কিছুটা জায়গা খালি হয়েছে। যতটুকু যা পেরেছি আর কি কোনো রকমে রেখে দিয়েছি। শপিং করে আসার পরে মনে হয় যে অনেক কিছু পরে জায়গায় জায়গায় সব কিছু রেখে দিলে আবার ওরকম আর মনে হয় না। তো এই তো বাচ্চাদের জন্য টুকটাক এটা সেটা বা যা যা লাগে আর কি, নর্মালি যেগুলো আনি সেগুলোই তো নিয়ে এসেছি। এখন
ইংলিশ শপের শপিং বা এমনিতে এশিয়ান গ্রোসারি শপের শপিং সব কিছুই আমি টাইডি করে রেখে দিব। শিমের বক্স নিয়ে এসেছিলাম, তো এগুলোকে কেটে ধুয়ে আমি অল্প একটু করে রাখবো, অল্প একটু জাল দিব আর কি, এমনিতে আমি রাখি না। তো একটু জাল দিয়ে রাখলে আমার কাছে মনে হয় যে ভালো থাকে আর কি, বা পরে যখন ইচ্ছে তখন রান্না করা যায়। অনেকেই বলেন যে শিম এমনিতেই রেখে দেন আর এমনিতে জাল টাল দেন না, তো আমি আবার ওরকম রাখি না। একবার রেখেছিলাম, পরে কেমন যেন আমার কাছে ভালো লাগেনি, হয়তো কোনো গন্ডগোল করে ফেলেছিলাম, এজন্যই আমি এভাবে আর রাখি না, কাঁচা রাখি না আর কি, একটু জাল দিয়ে বা একটু বাপে করে তো তারপরে ডিপ ফ্রিজে রেখে দিলে আসলে অনেক দিন ভালো থাকে। শিমের দাম এত বেশি থাকে আসলে, যখন সিজন থাকে না মনে হয় যে আনতেই ভয় লাগে। এরপরে তো মাঝে মধ্যে আনতে হয়, এমনিতে চেষ্টা করি আর কি, পারলে উইন্টারে কিছু ডিপ ফ্রিজে রেখে দিলে পরবর্তীতে খাওয়া যায়, বা এমনিতে আসলে রেখে দিলে করে যখন তখন আর কি রান্না করা যায়, এটা একটা সুবিধা হয়। কিছু বড়ইও নিয়ে এসেছি, কুল বড়ই যেগুলো বা মিষ্টি বড়ই, তো এগুলো বেশ মজার ছিল। মাঝে মধ্যে দেখা যায় যে এগুলো আনলে কেমন কষা থাকে বা কাঁচা থাকে, খাওয়া যায় না, তবে মাশাল্লাহ এই দুটো প্যাকেটের বড়িগুলো এত ভালো ছিল, ভালো লেগেছে আসলে। আর এই দুটো পিঙ্ক ড্রাগন ফ্রুটও নিয়ে এসেছি। অনেক আগে একটা সাদা ড্রাগন ফ্রুট এনেছিলাম, খেয়েছি ঠিক অত খারাপ লাগেনি, আসলে টেস্ট ভুলেই গেছি বেশ কয়েক বছর আগে। আর এই পিঙ্ক দুটো একটা খাওয়া হয়েছে বলতে কেটেছিলাম, যদিও সবাই খেতে পারেনি, ফেলে দিয়েছি। আর একটা এখন পর্যন্ত গড়াচ্ছি আর কি, তো এটাও ফেলে দিতে হবে, খাওয়া হবে না আসলে, কেমন যেন তেমন একটা টেস্ট না আর কি, খাওয়া যাচ্ছিল না। আর এই তো পরোটা বা অন্যান্য টুকটাক এটা সেটা শিশ কাবাব বা স্ন্যাক্স আইটেম এরকম টাইপ আর কি। আর একটা কিং প্রনের বক্সও নিয়ে এসেছি। আর এই একটা জিনিস আপনাদেরকে দেখাই, কাঁঠালের আমসত্ত্ব বা কাঁঠালের আর কি, যে আমসত্ত্বের মতো আর কি এটা। তো প্যাকেট দেখে বা কালার দেখে তো মনে হচ্ছিল অনেক মজার হবে, একটা নিয়ে এসেছিলাম। তো এত কি বলবো, একটা বাজে টেস্ট আর কি, এটা খাওয়ার মতো না। একটা পিস বের করে একটা টুকরো আমি কেটে খেয়েছি, তো কেমন যেন আমার কাছে কেমন যেন লেগেছে, খাওয়ার মতো না আর কি আসলে, মনে হয় না কেউই খেতে পারবে। মাঝে মধ্যে নতুন খাবার দাবার এরকম ট্রাই করতে আমার কাছে ভালোই লাগে, তবে সব কিছু তো সবসময় ভালো হবে না জানি, তো এটাও এরকম ছিল। মনে হয় 4 পাউন্ড নাকি দাম ছিল। তো আসলে দেখে মনে হচ্ছিল যে এত মজার বা লোভনীয় লাগছিল, যে পাকা তেঁতুল, তেঁতুল একটা কালার হয় ওরকম টাইপ আর কি, যদিও খাওয়ার সময় আর কি কোনো ইয়েই ছিল না, কোনো টেস্ট না, আসলে কেমন যেন লাগে, বিশ্রী একটা অবস্থা আর কি, একদম বাজে একটা টেস্ট। জানি না আর কারো কাছে ভালো লাগবে কিনা, আমার কাছে আসলে একেবারেই ভালো লাগেনি। আসলে সব খাবার যে মজার হবে বা সবার কাছে সব কিছু ভালো লাগবে তাও না, আমার কাছে ভালো লাগেনি, যারা বানিয়েছে বা যারা খায় হয়তো উম, তাদের জন্য, বা কেউ পছন্দ করে বলেই তো এরকম এই খাবারগুলো সাপ্লাই হচ্ছে। বাংলাদেশি টোস্ট বিস্কুট নিয়ে এসেছি, সব সময় আনা হয় আসলে, এগুলো বিকেলবেলা চায়ের সাথে আমার ভালোই লাগে, যদিও সবসময় অন্যান্য বিস্কুট করে থাকে, এরপরও মনে হয় যে না এই বিস্কুটগুলো করে থাকলে আর কি খাওয়া হয়, বা আমার কাছে ভালো লাগে আর কি বিকেলবেলা চায়ের সাথে খেতে। আমচার বাবা 2 প্যাকেট পিঙ্ক এনেছেন, আর আমি 2 প্যাকেট ইয়েলো কালারের নিয়ে এসেছি। আর এই সুইট টামারিন্ডাস বা তেঁতুলগুলো আমাদের চোখের সামনে পড়লেই আসলে বেশিরভাগ সময় আনা হয়, প্রায় আর কি এনে আনি। বাচ্চারাও পছন্দ করে, হামজার বাবাও বেশ পছন্দ করেন, আর আমি তো খাই। মৃগেল এনেছি, লিসা এনেছি, তো আগেরও কিছু আছে, এই 2 মাসই, তো আগেরগুলো আগে খেয়ে শেষ করব, পরে নতুনগুলো স্টার্ট করব। তো ফ্রিজে বুঝে শুনে ওরকম রাখতে হবে, নতুনগুলো নিচের দিকে রাখবো আর পুরাতনগুলো উপরের দিকে। তো এই তো মাছের ডিম এনেছিলাম, ওগুলো তো আমি 2 ভাগ করে ফ্রিজে রেখে দিব, যখন রান্না করব বা করা দরকার মনে করবো তখন ফ্রিজ থেকে বের করে নিব। এটা ছিল ফেব্রুয়ারির 20 তারিখ, আমরা কয়েকজন বেড়াতে এসেছি।
কয়েকজন আপা পাপিরা সবাই মিলে এক ছোটো বোনের বাসায় বেড়াতে এসেছি। তো দেখতে পাচ্ছেন বরাবরের মতোই ও অনেক আয়োজন করেছে, অনেক কিছু রান্না করেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ও অনেক সুন্দর করে সাজিয়েছে সব কিছু, বা অনেক মজার রান্না বান্না করেছে, অনেক কিছু করেছে আলহামদুলিল্লাহ। সব রান্নাবান্নাই অনেক মজার হয়েছিল। আর ও কিন্তু অনেক মজার ডেজার্ট তৈরি করে, সব আসলে স্পেশাল বলতে গেলে ওর হাতে ডেজার্ট আইটেমগুলো। বেশ অনেকক্ষণ ওর করে বসেছি, বা অনেক গল্পগুজব হয়েছে, অনেক সুন্দর সময় কাটিয়েছি। তো ভালোই লেগেছে আসলে। মাঝে মধ্যে আপনাদেরকে বলি যে আমরা সবাই এরকম গেট টুগেদার বা ছোটোখাটো টি পার্টি বা এরকম আর কি পার্টি শার্টির আয়োজন অনেকে করে থাকে। তো ভালোই লাগে সবার সাথে সুন্দর সময় কাটাতে। তো যাই হোক, ওকে অনেক ধন্যবাদ অনেক সুন্দর এই আয়োজন করার জন্য, বা অনেক কষ্ট করেছে আসলে। আসলে যে কোনো পার্টি, ছোটো বড়ো যে কোনো পার্টিতে আসলে আয়োজনটা আসলে তো সহজ না, অনেক অনেক কষ্ট করতে হয়। কয়েক রকমের ভর্তা ছিল, শুটকি ভর্তা ছিল, আরও কী কী ছিল আসলে এই মুহূর্তে মনে পড়ছে না। শুটকি দিয়ে, কাঁঠাল বিচি দিয়ে কচুরলতি ছিল, তো মিট, চিকেন সব কিছু ছিল আলহামদুলিল্লাহ। অনেক মজার, সবগুলো আইটেমই অনেক মজার হয়েছিল। ডাল ভাত ফিরনি সব কিছুই ছিল। ওর এই ইনডোর প্লান্টগুলো দেখে আমার অনেক ভালো লাগছিলো। আমারও অনেক ভালো লাগে আসলে করে কিছু ইনডোর প্লান্ট রাখতে। তো আমি আগে আগে অনেক এনেছি আসলে, আর রাখতে পারি না আসলে, এগুলো মরে যায় কেন যেন কয়েক মাস পর। তো আগে অতটা জায়গা ছিল না করে, এখন আলহামদুলিল্লাহ একটু জায়গা হয়েছে। তো ইনশাল্লাহ আমারও ইচ্ছে আছে অল্প কিছু আনবো, দেখি কি হয়। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সময় কাটিয়েছি, আর ওকে অনেক ধন্যবাদ। এখানে বিদায় নিব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।